আমরা অনুষ্ঠান শুরু করছি। স্টেজের সামনে যারা আছেন একটু সরে যান। প্রথম স্কুলে যাবার দিন, প্রথম বাড়ি ফের, প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল, প্রথম খেলা লেকের মাঠে, প্রথম ফুটবল, মান্না পিকে চুনির ছবি বিরাট সম্বল, প্রথম শেখা ইমনে রাত, প্রথম ঝাপতাল, প্রথম দেখা শহর জোড়া বিরাট হরতাল, প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট, প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরে পেট। এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে যাই যত সে আসে আমার পিছু পিছু। আমাদের স্কুলে এরকম আমাদের পিছন পিছন আছে সব সময়, শহরের মতো। আর আরো অনেক কিছু আছে যেগুলো প্রথম, সেগুলোতে আমরা আসছি। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাই নামসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমি তিলক, আমি 1984 সালে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি, তারপরে 86 সালে উচ্চ মাধ্যমিক। আমাদের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়েছিল 1 সেপ্টেম্বর 2007 সালে। আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025, কেটে গেছে 18টা বছর। 18 বছর মানে সাবালকত্ব। কাজেই আজকের অনুষ্ঠানের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথম অনুষ্ঠানের দিকে একবার যদি তাকাই, সেদিন আমরা প্রথমবার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বিভূতিনাথ গুপ্তকে সংবর্ধনা জানিয়েছিলাম। বিভূতিবাবু আমাদের স্কুলের জন্মলগ্ন থেকে তার অবসর অবধি শিক্ষক ছিলেন। এই বছর বিভূতিবাবুর জন্ম শতবর্ষ। প্রথম বছরে যেমন বিভূতিবাবু ছিলেন, এই 18 বছরেও বিভূতিবাবু জড়িয়ে গেলেন আমাদের নামসার সাথে। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা দিয়েছিলেন। মিহির সেন প্রথম বাঙালি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। এটার তাৎপর্য কি, নামসার সাথে তাৎপর্য কি আছে, একটা গর্বের খবর দিই। এই কয়েক সপ্তাহ আগে 4 সেপ্টেম্বর লাদাখের জান্সকার অঞ্চলে 630 মিটার উঁচু একটা অনামা শৃঙ্গ জয় করেছে 4 জন সদস্যের একটা পর্বতারোহী দল। বিশ্বের প্রথম দল হিসেবে তারা এই শৃঙ্গটি স্পর্শ করেছে। আমি বলছিলাম না প্রথম অনেক কিছু আছে, এটাও একটা প্রথম। বিশ্বের এই প্রথম অভিযাত্রী দলের একটা বিশেষ অধিকার অনুযায়ী তারা এই শৃঙ্গটির একটা নাম রেখেছে, মাউন্ট তারা। এখন এটা শুধু মাউন্টেনিং ফাউন্ডেশনের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। এই নামকরণটার পিছনেও একটা তাৎপর্য আছে, সেটা একটা বিরাট গল্প। এরকম প্রথম কিছু একটা করে দেখানো মানুষদের তো আমরা চট করে চাক্ষুষ দেখতে পারি না। অভিষেক, একটু আসবি? আমাদের স্কুলের 1995 সালের ছাত্র অভিষেক ঘোষ এই অভিযাত্রী দলের একজন সদস্য ছিল। বিশাল অভিজ্ঞতা। আমি অনুষ্ঠানে ঢোকার আগে ওর সঙ্গে গল্প করছিলাম, দু কথায় হয় না, আমরা আরেকটা অনুষ্ঠান করব, সেখানে আমরা অভিষেকের থেকে গল্প শুনবো, ছবি দেখবো, ভিডিও দেখবো। দু কথা বল। বড় সমস্যা ফেলে দিলে না, অ্যাকচুয়ালি
সত্যি মানে এবারের এক্সপিডিশনটা আমার কাছে এবং আমার প্রত্যেকটি সদস্যর কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথমবার মানে কোনো শৃঙ্গ প্রথমবার মানে পৃথিবীতে প্রথমবার সেটা ছোঁয়া, তার অনুভূতি, এটা সত্যি মানে বলার মতো, মানে সেন্টেন্স এক্ষুনি পড়ে উঠতে পারছি না। আমরা যখন নিচে নেমে জানলাম, আমাদের যখন আর্মি চিফ বললেন যে না আপনারা এই প্রথম এবং আপনারাই এর নামকরণ করবেন, মানে এটা সত্যি মানে বলার বাইরে। 6300 মিটারের এই পিকটা জান্সকারের, যেখানে আজ অবধি ভারতীয়রা ভীষণই কম গেছে। এখন পর্যন্ত যতগুলো সাকসেসফুল এক্সপিডিশন হয়েছে প্রত্যেকটাই বিদেশি দল পড়েছে, কিন্তু প্রথম ভারতীয় হিসেবে আমরা করতে পেরেছি, এটা ভীষণ না, এই পিকটা আগে কেউ যায়নি, এটা প্রথমবার। ইনফ্যাক্ট ওখানকার গ্রামের লোকেরাও ভীষণ ভীষণ আপ্লুত হয়ে পড়েছিল আমাদেরকে নিয়ে। এরকম একজন প্রথম কিছু করে দেখানোর একটা মানুষকে সামনে দেখা খুব একটা সচরাচর সুযোগ হয় না। একবার সবাই হাততালি দিয়ে ওকে অভিনন্দন দিল। এবার আমরা মূল অনুষ্ঠানে আসব। আমাদের সভাপতি সুচিব্রত গঙ্গোপাধ্যায়, সুচিদা একটু অসুস্থ, উনি আসতে পারেননি, কিন্তু সুচিদা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন এই অনুষ্ঠানের সাফল্যের জন্য। আমরাও সুচিদার দ্রুত আরোগ্য কামনা করি। তো সুচিদার অনুপস্থিতিতে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবে আমাদের সহসভাপতি সমীর বিশ্বাস। এবার অনুষ্ঠানটা আমাদের একটা প্রথাগতভাবে আমরা শুরু করি, তো সেটার জন্য আমি কয়েকজনকে ডেকে নিচ্ছি স্টেজে। নামসার সহসভাপতি এবং আজকের সভাপতি সমীর বিশ্বাস, একটু স্টেজে এসো। নামসার আরেক সহসভাপতি বিশ্বজিৎ বসু, বিশ্বজিৎ দা। আমাদের কার্যনির্বাহী সমিতির সদস্য শ্রী দীপঙ্কর ঘোষ, দীপঙ্কর দা। কার্যনির্বাহী সমিতির আরেক সদস্য শিবব্রত গঙ্গোপাধ্যায়, শিবুদা, একটু স্টেজে এসো। আর আমি ডেকে নেব আমাদের স্কুলের হেডমাস্টার মশাই নীলাঞ্জন মজুমদারকে। স্যার একটু আসবেন। বিশ্বজিৎ দা, দীপঙ্কর দা, আমি কিছু দেখতে পাচ্ছি না, আসছেন কি? না, আসুন স্যার। বিশ্বজিৎ দাকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আজকে একটু সময় সংকুলনের সমস্যা আছে, আমরা শুরু করব। আমরা প্রথমে আমাদের নামসার একটা গান আছে, নামসার সঙ্গীত, সেটা আমরা সবাই যারা যারা জানি তারা গলা মেলাবো, সেটা শুনবো। তারপরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। একটু গানটা একসাথে চলবো, ভালো কিছু করবো, একসাথে চলবো, ভালো কিছু করবো, করবোই সব কিছু জয়। নামসা মোদের পরিচয়, অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি, নামসা মোদের পরিচয়।
হৃদয়ের সাথে সাথে করেছি পণ একসাথে করব সফল সব কাজ। আনন্দ কি আনন্দ, আনন্দ কি আনন্দ, স্বপ্ন সফল হলো আজ। অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি নামসা মোদের পরিচয়। অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি নামসা মোদের পরিচয়। পুরনোকে সাথে নিয়ে নতুনকে কাছে নিয়ে এভাবেও ফিরে আসা যায়। পুরনোকে সাথে নিয়ে নতুনকে কাছে নিয়ে এভাবেও ফিরে আসা যায়। আনন্দ কি আনন্দ, আনন্দ কি আনন্দ, স্বপ্ন সফল হলো আজ। অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি নামসা মোদের পরিচয়। অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি নামসা মোদের পরিচয়। নামসা মোদের পরিচয়, নামসা মোদের পরিচয়, নামসা মোদের পরিচয়। এবারে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। আমি আজকে সভাপতি সমীর দাকে বলবো একটু কিছু বলতে। নমস্কার, আগত সবাইকে নামসার তরফ থেকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। নামসা প্রত্যেক বছরই এই সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করেন এবং নামসা নামটা যদিও প্রাক্তনীরা দিয়েছে, কিন্তু প্রাক্তনীদের সাধারণত যে সমস্ত সংগঠন আছে তাদের থেকে কিন্তু নামসা একটু আলাদা। অর্থাৎ আমরা ওই শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওটা রিইউনিয়ন করেই থেমে থাকিনি, আমরা ওতপ্রোতভাবে আমাদের সেই পুরনো স্কুলের সঙ্গে কিন্তু সবসময় নিজেদের জড়িয়ে রেখেছি। স্কুলের ভালো কিছু করা, স্কুলের বর্তমান ছাত্রদের সঙ্গে একসঙ্গে থাকা, তাদের আপদে বিপদে পাশে এসে দাঁড়ানো, এটাই নামসার কাজ। এবং নামসা সামাজিকও কিছু কাজ করে থাকে। মোট কথা, আমরা হয়তো একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে এই যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভুলেই গিয়েছি। ভুলিনি তো এই স্কুল, এই স্কুলকে আমরা ভুলিনি। আমরা সবসময় মনে করি যে আমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমাদের স্কুলের শিক্ষকদের একটা অবদান রয়েছে। আমরা পরম শ্রদ্ধার সঙ্গে সেটাকে এখনও স্মরণ করে চলি এবং নামসা একটা পরিবার তৈরি হয়েছে এখন। বর্তমান স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, পুরনো শিক্ষক শিক্ষিকা, নামসার পরিবারের সমস্ত লোক, এমনকি বর্তমান যে ছাত্র, তাদের একসঙ্গে এক মঞ্চের তলে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে নামসা। আপনারা নামসার আজকে অনুষ্ঠান দেখতে এসেছেন, বেশি কথা বলতে আমি চাই না, তবে নামসার সম্বন্ধে একটু খোঁজ রাখবেন।
নামসার সঙ্গে থাকবেন, নামসাকে ভালোবাসবেন, এইটুকু বলি। নমস্কার। আজকে আপনারা জানেন যে 2007 সালে আমরা যেদিন নামসার প্রথম অনুষ্ঠান করেছিলাম, সেদিন নামটা দেওয়া হয়েছিল এভাবেও ফিরে আসা যায়। নামসা যা কাজকর্ম করছে, হয়তো আশেপাশের যারা, তারা একটা কথা মনে করতেই পারে যে এভাবেও কিছু করা যায়। তো সেদিনের অনুষ্ঠানে আমরা প্রথম বর্ষিয়ান আমাদের প্রবীণ শিক্ষক শ্রদ্ধেয় বিভূতিনাথ গুপ্তের একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছিলাম, তাকে শ্রদ্ধা জানিয়েছিলাম। তা আজকে তার জন্ম 100 বর্ষ, সেই 100 বর্ষ আমরা একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছিলাম তিলক। আমরা সেই 2007-এর যে অনুষ্ঠানটা, সেটারই একটা ঝলক দেখব, তারপরে আমরা আস্তে আস্তে মূল অনুষ্ঠানে ফিরব। এবারে আমরা সম্বর্ধনা দিতে চলেছি এমন একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষককে, যিনি স্কুলের জন্মলগ্ন থেকেই শিক্ষকতা করেছেন। আমাদের বাকি ঘরের একজন আলোকবর্তিকা শ্রী বিভূতিনাথ গুপ্ত মহাশয়কে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। মঞ্চে এলেন আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী বিভূতিনাথ গুপ্ত। এইবারে শ্রী বিভূতিবাবুকে নামসার তরফ থেকে একটি মানপত্র দেওয়া হচ্ছে, সেটি পড়ে শোনাবেন ডক্টর অরুণাংশু চক্রবর্তী। মঞ্চে আসুন ডক্টর অরুণাংশু চক্রবর্তী। মাননীয় শ্রী বিভূতিনাথ গুপ্ত, শ্রদ্ধার সদস্য, আজ হারিয়ে গেছে সেই ভাই বেঞ্চ, হারিয়েছে স্কুল ব্যাগ, কাঁধে দিয়ে শুরু করার দিনগুলি। কিন্তু আপনি হারাননি কোথাও, বুকের গভীরে গোপন প্রদীপের মতো অনির্বাণ হয়ে গেছে, অবিকল সেই শুরুর দিনটির মতো। শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিভূতিনাথ গুপ্ত, আজও আপনার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি যেন বয়ে আনে মহাষ্টমীর সকাল, অথবা ব্যক্ত কোনো ছন্দের আবৃত্তি। এসব আপনার জানার কথা নয়। আমরা এটা কবে আর এত কথা গুছিয়ে বলে উঠতে পারলাম। দিন যায়, বেহারের সময় তার রাখায় বসার চুঙ্গি, কিন্তু সে সবই সাধারণ জীবনের গল্প কথা। অসাধারণ যেটুকু, তাহলে ওই ফেলে আসা ক্লাসরুম, পরিসরচিত কলরব, আর সেই সঙ্গে শব্দ বর্ণে আপনার মালা কথা। সে মালা আজও সুরক্ষিত করে রেখেছে আমাদের। এই শিক্ষাগুলো ভালো থাকে। বহু ত্যাগ, প্রতিটি খামারে আপনার এই শিক্ষক জীবনের পদপ্রান্তে দাঁড়িয়ে আমরা কত জানু হয়ে প্রণাম জানাচ্ছি। স্যার, ভালো থাকুন। সদস্যবৃন্দ, নিয়মিত মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন উপলক্ষ সাংস্কৃতিক সন্ধ্যা এভাবেও ফিরে আসা যায় মধুসূদন মঞ্চ, 1 সেপ্টেম্বর 2007। স্যারের সম্বর্ধনা প্রথমেই নামসার সভাপতি শ্রী সত্যব্রত ভট্টাচার্য মহাশয় স্যারকে উত্তরীয় প্রদান করবেন। এরপরে অঙ্গভূষণ প্রদান করবেন ডক্টর সুবীর ঘোষ মহাশয়, নামসার সহ সভাপতি ডক্টর সুবীর ঘোষ। এবার ডক্টর সমীর নিয়োগী প্রদান করবেন সম্মান স্মারক, উনিও নামসার সহ সভাপতি। এবারে সম্বর্ধনা জানাবেন শ্রী দিব্যেন্দু ভট্টাচার্য।
তখন বুঝতাম না, জানেন, এখন বুঝি এইসব মানুষেরা ঠিক কি দিয়ে গেছেন আমাদের। অনেকটা সেই জানি না গো স্বাতন্ত্র কি জানি না, আমি ধুলায় বসে খেলেছিলাম তোমার ধারে জানি না। আমাদের আজকের অবস্থা অনেকটা এরকম, যখন যা পাওয়া যায় তখন বোঝা যায় না, অনেক পরে বোঝা যায়। তো আজকে সেরকমই একটি দিন, আমরা ভীষণ আনন্দিত এখানে আমাদের মধ্যে আমাদের প্রিয় শিক্ষকের জন্য একটুখানি মিলেও সম্মান জানাতে পেরে। তো আমি ওনার কাছে যাচ্ছি, উনি যদি কিছু বলেন। আমার বলার বেশি কিছু নেই, তবে একটুখানি বলি যে আমি শিক্ষক পরিবারেরই সন্তান। অল্প বয়স থেকে আমার নিজের যে স্কুলে আমি পড়তাম সেখানে প্রথম আমি মাস্টারি আরম্ভ করি 1946 সালে। তারপর অনেক ঘটনা ঘটে গেছে, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আমি মেঘালয়পুর স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে থেকে এখানে প্রতিনিধিরা জানি, আমি আগে থেকে আমি শিক্ষক ছিলাম। এইখান থেকে আমি 1990 সালে এই যে দীর্ঘজীবন, আমি অকপটে বলছি, আমি স্বেচ্ছার সানন্দে শিক্ষাগত গ্রহণ করেছিলাম। তাই আমার কোনোদিন মনে কোনো দুঃখ হয় না, টাকা টাকা পয়সা পেলাম, এইটা আমার আনন্দ। এই যে ছাত্ররা, এদের আমাকে সবচেয়ে দীর্ঘজীবন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকে আমাদের মধ্যে আমাদের অতিথি আমাদের স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান শ্রী দেবাশিস কুমার উপস্থিত হয়েছে। তো আমি দেবাশিস বাবুকে বলবো একটু যদি মঞ্চে আসেন, আর শিবুদা একটু আসবে। আজকে তো নেই, কালকে তো দেবাশিস বাবু আমাদের স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, ওনাকে সংবর্ধনা জানাবেন আমাদের শিবুদা। দেবাশিস বাবু একটু যদি কিছু বলেন। শুভ সন্ধ্যা। আজকে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের প্রাক্তনীদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে যারা উত্তম মঞ্চে এসছেন তাদের সকলকে স্বাগত জানাই। এটা কলকাতা শহরের অন্যতম শ্রেষ্ঠ একটা স্কুল, বিদ্যালয়, যেখানে যে স্কুল অনেক কৃতি ছাত্রকে তৈরি করেছে, যারা সমাজ জীবনে তাদের স্বাক্ষর রেখেছেন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। আমি এই স্কুলের ছাত্র নই, তার কারণ আমি নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের ম্যানেজিং কমিটিতে আছি ঠিক, সেটা আমি যেহেতু রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক সেই হিসাবে আছি। আমি থাকি এই অঞ্চলেই থাকি, তাই স্বাভাবিকভাবেই আমার পক্ষে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভর্তি হওয়ার সুযোগ কখনো হয়নি। আমার এটাই পাড়া, এখানেই আমি থাকি, সেই স্বাভাবিকভাবে আমরা এইদিকে স্কুলেই আমাদের পড়াশোনা। কিন্তু আমি যেহেতু কলেজ জীবনটা আমার নিউ আলিপুর কলেজ, তাই প্রতিদিন যখন যেতাম তখন স্কুলের পাশ দিয়ে আমায় ঢুকতে হতো, আর আমি দেখতে দেখতে যেতাম অনেক স্কুলে অনেক ছাত্রের কলরবে স্কুল মুখরিত থাকতো, যেটা আমাদের ভালো লাগে। এখন বাংলা মাধ্যম স্কুলগুলোর
অস্তিত্বের লড়াই চলছে। আমার এখানে অনেকগুলো বাংলা মাধ্যম স্কুল আছে যারা এককালে অনেক কৃতি ছাত্র তৈরি করেছেন, যারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু আজকের দিনে বাংলা মাধ্যম স্কুলগুলো একটা অস্তিত্বের সংকটে ভুগছেন। সেইখানে দাঁড়িয়ে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল মাথা উঁচু করে আছে, এটা গর্বের এবং অহংকারের। আজকে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি, আমি এমন একটা বিধানসভার বিধায়ক যেখানে 9টা ডিগ্রি কলেজ আছে, ল কলেজ আছে, অগণিত স্কুল আছে, যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে শুরু করে নিউ আলিপুর মাল্টিপারপাস অনেক স্কুল, আর 9টা ডিগ্রি কলেজ তো বললাম। এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 293টাতে এরকম জায়গা পাওয়া যায় না যেটা রাজবাড়িতে আছে। তাই সেই কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি নিজে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করি। আমি মনে করি নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল বাংলার সমাজ জীবনে তার একটা কন্ট্রিবিউশন আছে, অনেক ছাত্র তৈরি করার মধ্যে দিয়ে, বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। সেই স্কুল তার পরম্পরাকে বজায় রাখবেন। আগামী দিনেও এই স্কুল থেকে অনেক কৃতি ছাত্র তৈরি হবে যারা পরবর্তীকালে প্রাক্তনীতে আসবেন এবং প্রাক্তনীকে আরো বেশি শক্তিশালী করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। প্রত্যেককে আমি আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকবো। আজকের অনুষ্ঠানের শুরুতে থাকবে সঙ্গীত, গান শোনাবেনই আমাদেরই প্রিয় প্রাক্তনী প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ 2002 সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের ছাত্র। প্রসেনজিতের সঙ্গে যারা সহশিল্পীরা থাকবেন, আমি প্রসেনজিৎকে অনুরোধ করব প্রসেনজিৎ তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবে। তো আমি মঞ্চে ডাকছি প্রসেনজিৎকে। প্রসেনজিৎ আয়। চন্দ্রা এই ফুটু এসেছে, ফুটু আরে ওরা একটু দেরি হবে। হ্যালো হ্যালো ঠিক হ্যালো। না ওইখানে গেলে যাও না, হোয়াইট ড্রেসটা অটোতে যাচ্ছে, আমার অটোতে যাচ্ছে। পরে পরে যদি প্রসেনজিৎ মঞ্চে আসছে। প্রসেনজিৎ হ্যালো 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 নমস্কার। সবাই চেনা মানুষ সামনে যারা আছেন, আলাম শারদিয়ার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।
বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। যেমন ঝিনু হলো সের আবরণে মুক্তর সুর। পুষের আগে যেমন ঝিনু হলো সের আবরণে মুক্তর সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া। একটু যান্ত্রিক করে চলতে চল। পুষের আগে যেমন ঝিনু হলো সের আবরণে মুক্তর সুর। পুষের আগে যেমন কুসুম হলো সের আবরণে মুক্তর সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া। তেমনি তোমার গভীর ছোঁয়া। ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালোবাসি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাহুরে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন?
যেখানে গাইছি আর শ্রী ভূষণ হাজারিকার একটি গান, তার এখন জন্মশতবর্ষ চলছে, তারই গাওয়া একটি গান। রাজা মহারাজাদের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এই আমাদের জীবনের ঘামের যা শরীরে বিনিময়ে পথে চলে দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ ইয়ানা 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 এ ইয়ানা 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 এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। সুন্দর পোশাকের সাজ আর ফিরে ফিরে দেখি তাই ঝিকিমিকি করে যে মাথায় রেশমের তার। হায় মোর ছেলেটি উলঙ্গ শরীরে, হায় মোর ছেলেটি উলঙ্গ শরীরে, একটু জামা নেই খোলা, দু চোখের জলে মন পাড়ি রেগেছে তবুও হয়ে যায় দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ ইয়ানা 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 এ ইয়ানা 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 এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেখো ভেঙে ভেঙে পড়ে, এ পড়ে এ ঘুমে চোখ ঢুলো ঢুলো, রাজা মহারাজা আমাদের ঘামে ঝরে পড়ে, এ পড়ে এ উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, ভালো করে পায়ে পাবে না, হঠাৎ যদি পড়ে আর দোলা পাবে না দোলা। রাজা মহারাজার দোলা, বড় বড় মানুষের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ ইয়ানা 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 এ ইয়ানা 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 এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজার দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ আমাদের জীবনের ভাবের যা শরীরে বিনিময়ে পথে চলে দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ ইয়ানা 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 এ ইয়ানা 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 এ দোলা, 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 পরবর্তী নিবেদন স্বর্গীয় রাহুল দেববর্মার একটি গান। আসলে সব রকম মিলিয়ে গাইছে আর কি। যেতে পারিনি
চলে যে গেছো তুমি আসিনি আমি ডেকে দাঁড়িয়ে থেকে থেকে গো চলে গেছো চলে গেছো চলে যে গেছো তুমি আসিনি আমি ডেকে দাঁড়িয়ে থেকে থেকে গো চলে গেছো চলে গেছো বুকে কাটালয়ে ব্যথা তবু সয়ে ফুল থেকে হাসি কারিনি কারিনি যেতে যেতে পথে হলো দেরি তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি ভুল বুঝে তুমি চলে গেছো দূরে ক্ষমা পাবো আশা ছাড়িনি আশা ছাড়িনি আশা ছাড়িনি যেতে যেতে পথে হলো দেরি তাই তো অনেক ধন্যবাদ। আরে সুন্দরী কমলা নাচিতে হে নাচিতে হালিয়া ঢুলিয়া পরে রে সুন্দরী কমলা নাচিতে হে নাচিতে হালিয়া ঢুলিয়া পরে রে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আর সুন্দরী কমলা সুন্দরী কমলা নাচিতে নাচিতে হালিয়া ঢুলিয়া পহরে রে আরে সুন্দরী কমলা নাচিতে নাচিতে হালিয়া ঢুলিয়া পহরে রে আজ ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে সবাই মিলে সুন্দরী কমলা আরে সুন্দরী কমলা বাহিরে নে পুরবিনি চিনি কইরা বাজে রে সুন্দরী কমলা বাহিরে নে পুরবিনি চিনি কইরা বাজে রে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা আরে সুন্দরী কমলা শাড়ির আঁচল লইতে ঝিলমিল পহরে রে সুন্দরী কমলা শাড়ির আঁচল লইতে ঝিলমিল পহরে রে একটু চলন চেঞ্জ হয়ে গেছে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আরে সুন্দরী কমলা সুন্দরী কমলা নাচিতে নাচিতে হালিয়া ঢুলিয়া পহরে রে আজি সুন্দরী কমলা নাচিতে নাচিতে হালিয়া ঢুলিয়া পহরে রে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা
যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না শোনো মন বলি তোমায় আর সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না যতই পুলিশ আর তারও গালা দিয়ে দাও ধরতে যে কেউ পারে না শোনো মন বলি তোমায় আরে সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা আরে লাগলে পরে ছাড়ে না সেই দেশে যেখানে প্রেম কাছে নেই শুধু শুধু খাল কেটে কুমিরা না পারারাম 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 আর প্রেমের ভূতে যদি একবারে ধরে গো ওঝা সে ভূত ছাড়ে না শোনো মন বলি তোমায় আরে সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা আরে লাগলে পরে ছাড়ে না
লাল হলুদ ফুল দিয়া বই বাঁধিব খোপায় আরে দুদূর তোর হিমন্টল যাব বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই বাঁধিব খোপায় সাধের কীর্তি বাগইরা রাখুন চোখের তার হাটায় রানী হইয়া রইবি মরই পরান্ডায় ছলতে ছলায় ছলতে চলে রে পিছন পানে চলা রে মন টুকুক টুকুক করে রে লাঠি উপালা রে শালপিয়ালের বন্ধি কাবাই জামলা নকরি পারেতে তোর সঙ্গে লই ঘুর ঘুর করুন এই বাসনা বনে ময়না ছলা ছলা ও Hatta hatta
শেষ করবো আরেকটি গান দিয়ে, আরেকটি গান বিশ্বাস করি। গিটারে আছেন সমরদা, একটু সবাই মিলে জোরে ধন্যবাদ। কিবোর্ডে আছেন দেবচিত্রা, ধন্যবাদ। ঢোল অ্যান্ড ফাংশনে আছেন নয়ন, একটু সবাই মিলে জোরে হাত থ্যাংক ইউ। অক্টোবরে আছে বাবলাদা, আর সমগ্র সাউন্ড করেছে দাদা আমার এখানে বসে আছে, খুব সুন্দর ব্যালেন্স করেছে। তো শেষ করবো আরেকটি গান দিয়ে, যেমন তাল চলছিল তেমনি চলে। যেন ঢাক আছে আর কাঠি নাই, তোরে ছাড়াই আমার হালটা যে তাই। যেন ঢাক আছে আর কাঠি নাই, তোরে ছাড়াই আমার হালটা যে তাই। ভাবুক যা খুশি সবাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে সবাই মিলে বলায় যাই, বলায় যাই। ঘুরতে সে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে সাথে। আরে ঘুরতে সে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে সাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। সবাই মিলে বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা। তখন থেকেই যেন মন আর ভাল লাগে শুধু বেড়া, আমার ভাল লাগে শুধু বেড়া। চল বলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। তোরা কি দুটি যেন মতলা নদী করেছে আমার পাগল, তোর সঙ্গ না পেলে সারা দিন যেমন আনসান আনসান করে। তোরা কি দুটি যেন মতলা নদী করেছে আমায় পাগল, তোর সঙ্গ না পেলে সারা দিন যেমন আনসান আনসান করে মনে রে, আমার আনসান আনসান করে। কি হলো তাহলে কোথায়? 1 2 3 4 আনসান আনসান করে, 2 2 3 4 আনসান আনসান করে, 2 3 আমার আনসান আনসান করে মনে। চল বলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, বলায় যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে, এই ফাগুনি পূর্ণিমা রাতে, আজ ফাগুনি পূর্ণিমা রাতে। চল বলায় যাই। ধন্যবাদ, 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 ধন্যবাদ। শুভরাত্রি, আবার দেখা হবে। আমার টাইম অনেক জায়গায় তার আগে আমি আমাদের দীপঙ্কর ঘোষ আর বিশ্বজিৎ বসু, বিশ্বজিৎ দা দুজনকে একটু মঞ্চে আসতে দিচ্ছি। দীপঙ্কর দা, বিশ্বজিৎ। আমাদের স্কুলের গভর্নিং বডির সদস্য শ্রীমতী জুহি বিশ্বাস আজকে একটু উপস্থিত আছেন, ওনাকে একটু অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আর
আমাদের নামসার সঙ্গে আরেকটি সংস্থা খুব ওতপ্রোতভাবে কাজ করেন। তারা প্রধানত বাংলা ভাষার প্রচার ও প্রসার নিয়ে কাজ করেন, টি.কে. নাগ ফাউন্ডেশন। আমরা তাদের সঙ্গে ডক্টর টি.কে. নাগ ফাউন্ডেশনের সঙ্গে আমাদের অনেক রকম কোলাবোরেটিভ কাজকর্ম হয়। তো সেই টি.কে. নাগ ফাউন্ডেশনের কর্ণধার শ্রী পবিত্র কুমার নাগ এখানে আছেন। আমি একটু পবিত্রবাবুকে আসতে বলছি মঞ্চে। পবিত্রবাবু নেই? আচ্ছা, পবিত্রবাবু আসেননি, দেবাশিস বাবু এসেছেন। দেবাশিস বাবু একটু আসবেন মঞ্চে। আচ্ছা, শ্রীমতী জুই বিশ্বাস আসেননি। পবিত্র বাবুকে, দেবাশিস বাবুকে দেবাশিস বাবুকে আমরা সম্বোধনা জানাচ্ছি। সম্বোধনা জানাবেন একে একে দীপঙ্কর দা আর বিশ্বজিৎ দা। এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব 10 মিনিটের, কারণ এরপরে আমাদের খুব আকর্ষণীয় একটা বিষয় আছে, নাটক। তো 10 মিনিট বিরতির পরে আমরা আজকের পরবর্তী অনুষ্ঠানে ফিরব। আজকের নাটক হরিহরণ। স্টেজটা তৈরি করার জন্য একটু কার্টুনটা দিয়ে দেবো। আমি কালকে রাত্রি